হাই, আজকে আমরা এই ভিডিওতে একটা সুন্দর কেস শিখব। এই কেস শেখার আগে বলি, আমি কিছুদিন ধরে আপনাদের একটা টপিকের উপরে পড়াতে থাকবো, সেটা হচ্ছে হোয়াট দ্য পেশেন্ট সেজ। পেশেন্ট আমাদের চেম্বারে এসে কী বলে, তার উপরে আমরা নির্ভর করে কিভাবে রুব্রিকে কনভার্ট করে পেশেন্টকে মেডিসিন দেব, সেগুলো আমরা আজকে শিখে নেব এই ভিডিওতে। আস্তে আস্তে আমি এইভাবে আপনাদের কয়েকটা ভিডিও দেব, তাহলে আইডিয়া হয়ে যাবে যে আমরা কিভাবে চেম্বারে পেশেন্টের জন্য মেডিসিন সিলেক্ট করে থাকি। আজকে যে মেডিসিনটির শেড বলতে চলেছি সেটা হচ্ছে সিপিয়া। এই সিপিয়া মেডিসিনটি চেম্বারে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমরা চেম্বারে কিন্তু প্রায় ইউজ করে থাকি। এক ভদ্রলোকের পাইলসের সমস্যা হয়েছে। তিনি একটা কোম্পানিতে জব করে, তাকে সকালে ডিউটিতে যেতে হয়, বিকালে বাড়ি ফিরতে হয়। এই রুগীটার যে পাইলসের সমস্যা হয়েছে এর জন্য বাড়িতে আসে, এসে তার স্ত্রী, তার পুত্র এদের সামনে সবসময় আহ করে চেঁচায়, খুব কষ্ট পায়। টয়লেট থেকে আসার পর খুব আর্তনাদ করে, চিৎকার করে, কিন্তু পেশেন্ট চেম্বারে বা কোনো ডাক্তারের কাছে সে যাচ্ছে না। তো যখন তার স্বামীকে তার স্ত্রী চেম্বার নিয়ে আসে, তখন বলছে যে ডাক্তারবাবু প্রায় 1-2 মাস হয়ে গেল এনার পাইলসের সমস্যা হয়েছে, আমাদের সামনে চিৎকার চেঁচামেচি করে, আমরা যদি কিছু বলতে যাই তাহলে বলে ছাড়ো তো, তোমরা বোঝো নাকি আমার সমস্যা, ও কষ্ট হয়েছে ঠিক আছে, ছাড়ো, বেশি কথা বলো না, আমার বিরক্ত লাগছে। কোনো রকম হেলদোল নেই। তখন পেশেন্টটিকে জিজ্ঞেস করা হলো যে আপনি বলুন, আপনি কিছু বলবেন? পেশেন্ট বলল, ডাক্তারবাবু আমি বিরক্ত হতে চাই না, আমি বাড়িতে যখন আসি তখন ছেলে একবার বলবে ডাক্তারখানায় যাও, স্ত্রী একবার বলবে ডাক্তারখানায় যাও, কেন তুমি ওষুধ খাচ্ছ না, এইসব কথাগুলো আমার শুনতে ভালো লাগে না, তাই এদের চোখের আড়ালে সবসময় থাকার চেষ্টা করি। আমি চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে থাকি, চোখ বন্ধ করে শুয়ে থাকি। আমার সমস্যা হয়েছে, আমি তো বুঝবো আমার শরীরে যে কখন সমস্যাটা জন্য আমাকে ট্রিটমেন্ট করতে হবে, কিন্তু ওরা আমাকে বারবার বিরক্ত করে। জাস্ট এইটুকু কথা। এরকম যদি কোনো পেশেন্টের মুখ থেকে শোনেন বা পেশেন্টের অ্যাটেন্ডেন্সরা এসে আপনাকে বলে, আপনি খুব শান্ত মাথায় ভাববেন এবং পেশেন্টকে সিপিয়া দেবেন। কেন সিপিয়া দেবেন? দেখুন, পেশেন্টের পাইলসের সমস্যা হয়েছে, সে এই নিয়ে সে তার ডিউটি, তার কর্তব্য পালন করছে, বাড়িতে আসছে, আবার প্রতিদিনের মতো সে ডিউটিতে যাচ্ছে, এইভাবেই তার দিন চলছে। অর্থাৎ পেশেন্ট তার রোগ নিয়ে চুপচাপ থাকছে, কাউকে কিছু বলছে না, বাড়িতে আসছে চুপচাপ, আবার খুব কষ্ট হলে বিছানায় একটু শুয়ে পড়ছে। তার স্ত্রী বলল যে আমি বা আমার ছেলে যদি তাকে জিজ্ঞেস করি, কেউ কিছু বলতে চায় না। তো এখান থেকে আমরা একটি সুন্দর রুব্রিক পাবো, সেটা হচ্ছে মাইন্ড ইনডিফারেন্স লাইজ উইথ আইস ক্লোজড। ইনডিফারেন্স কথার অর্থ হলো উদাসীন, মানে যে তার রোগকে নিয়ে তোয়াক্কা করছে না, রোগের সম্পর্কে ট্রিটমেন্ট করতে হবে যার মধ্যে কোনো হেলদোল নেই, এই ধরনের ব্যক্তিকে বলা হয় ইনডিফারেন্স। ইনডিফারেন্স লাইজ উইথ আইস ক্লোজড।
সে চুপচাপ শুয়ে আছে চোখটা বন্ধ করে। এর অর্থ কী? অর্থাৎ পেশেন্টের এত কষ্ট হচ্ছে, তাকে যদি কেউ কিছু জিজ্ঞেস করে, কিছু বলে, পেশেন্ট তার কোনো সাড়া দিচ্ছে না, সে কারোর সঙ্গে ঝগড়াঝাটিও করছে না, চুপচাপ নিজেকে যেন চোখ বন্ধ করে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। আরেকটি সিপিআর আন্ডারে সুন্দর রুব্রিক হচ্ছে, সেটা হচ্ছে মাইন্ড company aversion to sight of people, avoids the lies with eyes closed and কোম্পানি মানে কি? কোম্পানি মিনস হচ্ছে সঙ্গী, সাথী। অ্যাভারশন টু মানে বৃদ্ধি পাচ্ছে, সাইট অফ দ্য পিপল, যখন কোনো মানুষের সামনে কোনো মানুষের সঙ্গে যখন সে যাচ্ছে, অর্থাৎ যখন সে বাড়িতে ফিরে আসে তখন তার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে হচ্ছে, তার পুত্রের সঙ্গে সাক্ষাৎ করতে হচ্ছে, এই ব্যাপারটা সে অ্যাভয়েডস দ্য মানে হচ্ছে এড়িয়ে চলার চেষ্টা করছে। কোম্পানি অ্যাভারশন টু সাইট অফ দ্য পিপল অ্যাভয়েডস দ্য মানে মানুষজন দেখলে, অর্থাৎ তার স্ত্রী, তার পুত্র বা কারোর দেখলে তাকে সবাই আবার বলবে ট্রিটমেন্ট করতে, এই করতে, সেই করতে, এই ব্যাপারটা সে এড়িয়ে থাকার চেষ্টা করছে। লাইজ উইথ ক্লোজড আইজ অ্যান্ড বলে, ডাক্তারবাবু আমি বিছানায় গিয়ে চুপচাপ শুয়ে থাকি, কাউকে কোনো প্রশ্নের উত্তর দিতে আমার ভালো লাগে না। আর 3 নম্বর রুব্রিক হচ্ছে মাইন্ড ডিস্টার্ব অ্যাভার্স টু বিং। পেশেন্ট বলছে, ডাক্তারবাবু আমার খুব বিরক্ত লাগে, এরা না আমার রোগ, আমাকে বারবার বলবে তুমি এই করো সেই করো, আমার খুব বিরক্ত লাগে। দেখুন, পেশেন্টের এত কষ্ট, পেশেন্ট কিন্তু বাড়িতে নিজের মতো নিজে করে যাচ্ছে, কাউকে কিন্তু বিরক্ত করছে না, কিন্তু তাকে কেউ যদি বলে ট্রিটমেন্ট করো, তাকে যদি বলে কিছু বলো, তাহলে সে বিরক্ত হচ্ছে। সিপিআর পেশেন্টরা এরকমই, তাদের রোগ নিয়ে তারা সবসময় ইন্ডিফারেন্স থাকে। ইন্ডিফারেন্স লাইজ উইথ আইস ক্লোজ মানে এরা কাউকে কিছু বলবেও না, আবার কারোর কাছ থেকে কিছু গ্রহণও করবে না, চুপচাপ তার রোগ নিয়ে নিজে কষ্ট পাবে, তবু তাও কাউকে কিছু বলবে না। কেমন? এটা হচ্ছে আপনার সিপিআর। এবার আপনি বলতে পারেন যে সিপিআর সঙ্গে অনেকটা তো ওপিয়ামের মিল, কেন ওপিয়ামে কোয়াইট অ্যান্ড কন্টেন্ট রয়েছে, পেশেন্ট তার রোগ নিয়ে সন্তুষ্ট থাকে। এই ব্যাপারটা একটু ওপিয়ামের আলাদা। ওপিয়ামের পেশেন্ট যখন চেম্বারে আসবে তখন পেশেন্ট কিন্তু কোয়াইট এবং কন্টেন্ট থাকলেও তার লিমিটটা ক্রস করে যায়, লিমিট ক্রস করে যাওয়ার কারণে সে চেম্বারে চলে আসবে তার স্ত্রীকে নিয়ে, তার বউকে নিয়ে, এবং এসে বলবে, ডাক্তারবাবু ভেবেছিলাম কমে যাবে, কিন্তু আজকে দিন দিন বেড়ে যাচ্ছে, আবার যদি বেড়ে যায়, আরও যদি কষ্ট হয়। কোয়াইট অ্যান্ড কন্টেন্ট ছিল, এখন ফেয়ার এক্সট্রাভ্যাগেন্স সাপের ভয়ে অ্যালার্ট হয়েছে। কেমন? কিন্তু সিপিআর পেশেন্ট চেম্বারে যখন এসে তখনও সে শান্তশিষ্টভাবে চুপচাপ বসে, তাকে জিজ্ঞেস করলে সে বলছে, আমার বিরক্ত লাগে, কেউ আমাকে কিছু বলুক আমার ভালো লাগে না, আমার শরীর তো আমি বুঝবো, তাই না? তো ওপিয়ামের মধ্যে একটা সবসময় ভয় থাকবে, সে অ্যালার্ট হবে তার রোগটা লিমিট ক্রস করে যাওয়ার পর, কিন্তু যেটা সিপিআর মধ্যে নেই, সিপিআর চেম্বারে এসে তা ওপিয়ামের মতো সেটা প্রকাশ করবেও না। তো আশা করি বোঝাতে পারলাম। ভালো থাকবেন, বাই।